বন্ধুরা, এই যে আমার উপরে মন্দিরের পাশে তুলসীর টব ছাদের পরে এই যে আমার তুলসী মন্দির। এই তুলসী গাছটা লাগিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। 14 মে আমার ছেলের জন্মদিন ছিল সেদিন, ওই দিন লাগিয়েছিলাম। গাছটা একটু লম্বাটে ছোটোবেলা থেকেই ছিল, মানে ছোটো বাচ্চাবেলার গাছ থেকেই লম্বা ছিল, তো সেইভাবে লাগিয়েছিলাম। তো এই পাটকাঠিটা সাইডে রেখে দিয়েছিলাম। তুলসীর মঞ্জুরি হয়েছে, মঞ্জুরিগুলো এক সময় সুযোগ করে কেটে দিতে হবে, তাহলে গাছটা একটু ঝাঁকড়া হবে। আপনাদের বাড়িতেও যদি তুলসীর মঞ্জুরি হয়ে যায় তুলসী গাছে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটু তুলসীর মঞ্জুরি কেটে দেবেন, তাহলে গাছ ঝাঁকড়া হবে, ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত তুলসী গাছ লাস্টিং করবে, পাতা দেবে। তো তুলসী মঞ্জুরি হয়ে গেলে গাছ আর পাতা ভালো দিতে চায় না। তো এই যে আমি চলে এসেছি আমার তুলসীর মঞ্চের এখানে। আমি এবার ঠাকুরকে স্নান করাবো, মানে তুলসী দেবীকে। তুলসী দেবী তো ঠাকুরই, আমরা ঠাকুর হিসাবেই তো মানি, তো তুলসী দেবীকে স্নান করাবো। ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নান পয়ামি জগধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনীম, এই মন্ত্র বলে আমি তুলসী দেবীকে স্নান করাই। তারপর বলবো, এই ধূপটা দেখাবো আর বলবো ওং নমো বিন্দায়ে তুলসী দেব প্রিয়ায়ে বিষ্ণু ভক্তে প্রদান্ন দেবী সত্যবত্যেই নমো নমঃ বলে তুলসীটা আমি ধূপকাঠিটা এখানে একটা ধূপদানি রাখি এবং তুলসী দেবীকে প্রণাম করব। যেহেতু ফোনটা হাতে ধরা আছে এক হাতে, তাই আপনাদের দেখাতে পারলাম না। এবার তুলসী দেবীকে প্রণাম করব, তারপর সূর্য প্রণাম করব। আজ দেরি হয়ে গেছে, আকাশে দেখুন এই পাশে সূর্য তো নেই, মেঘলার মধ্যে হালকা হালকা রৌদ্র উঠেছে। আকাশটা দেখুন, আকাশে মেঘ, তো সূর্য এখন নেই, তবুও আমি সূর্যদেবকে প্রণাম করব। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধ্যানতারিং সর্বপাপহগ্নং প্রণীতি হস্ম দিবাকরম। হে সূর্যদেব, তুমি আমার প্রণাম নিও এবং আমার পরিবারকে, স্বামী সন্তান প্রত্যেককেই ভালো রেখো, মা বাবা ভাই বোন প্রিয়জন যে যেখানে আছে সবাইকে ভালো রেখো। তো বন্ধুরা, এইভাবেই আমি তুলসী দেবীকে স্নান করাই, মন্দিরের সমস্ত কাজ গুছিয়ে এসে এবং তুলসীকে প্রণাম করি।